আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম প্রথমা। বলছেন ভবেশ দাস। 13ই ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর বিশ্ব বেতার দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে প্রায় 1.5 দশক ধরে। সরাসরি সম্পর্ক নেই কোনো, তবু এই দিনটার সূত্রেই ভারতীয় বেতারের 2 সম্প্রচার ব্যক্তিত্বের কথা মনে করতে ইচ্ছে হচ্ছে। যদি বলা হয় আমাদের দেশে প্রথম বাংলা ঘোষিকা কে, তাহলে বলতে হবে তিনি হলেন ইন্দিরা দেবী। হ্যাঁ, শিশুমহলের ইন্দিরাদি। প্রবীণ অনেকেরই মনে পড়ে যাবে সেই আদুরে গলায় মিষ্টি স্বর, আমার ছোট্ট সোনা বন্ধুরা ভাই, আদর আর ভালোবাসা নাও, কি ভালো আছো তো সব? আর তার উত্তরে কচি কাঁচারা সমস্বরে বলে উঠত হ্যাঁ। এতেই ছোটদের কাছে তো বটেই, আমাদের বড়দের সামনেও যেন এক রূপকথার জগৎ তৈরি হয়ে যেত। নরম নিটোল উচ্চারণে এক বাগভঙ্গি আর অন্তরঙ্গ স্বরের স্বরলিপি মিশে থাকত ইন্দিরাদির গলায়। কিন্তু প্রথম বাংলা ঘোষিকা তাকে বলছি কেন? বলছি কারণ 1943 সালের 15ই অগস্ট বাংলা ঘোষিকা হিসেবে ইন্দিরাদির প্রথম পাকা চাকরি হলো কলকাতা বেতারে। এখন বিশ্ব বেতার দিবস যে দিনটার কথা ভেবে উদযাপন করা হয়, সেটা হলো 1946 সালের 13ই ফেব্রুয়ারি। সেদিন রাষ্ট্রসংঘ প্রথম বেতার সম্প্রচার শুরু করে। অর্থাৎ এরও 3 বছর আগে ইন্দিরাদি অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্রের ঘোষিকা। কিন্তু কলকাতা বেতারের সঙ্গে তার সম্পর্ক ওই দিন থেকে নয়, তারও অন্তত 17 বছর আগে থেকে। 1929 সালে ছোট্ট ইন্দিরা বাবা অভয়পদ ভট্টাচার্যর হাত ধরে ছোটদের আসরেই যোগ দিতে এসেছিলেন। আসরের চালক যোগেশচন্দ্র বসু ছোট্ট ইন্দিরার নাম দিয়েছিলেন দেখুন হাসি, কারণ তার মুখে সবসময় হাসি লেগে থাকত যে। কিন্তু এই যে রেডিওর সঙ্গে তার সম্পর্ক তৈরি হলো, তা টানা চলেছিল অবসর জীবন পর্যন্ত, এমনকি তারও পরে বেশ কিছুদিন। পুরনো দিনের বেতার জগৎ পত্রিকা নাড়াচাড়া করলেই দেখা যাবে তার রচনায় নানা অনুষ্ঠান আলেখ্য প্রায় প্রকাশিত হচ্ছে, এমনকি তার কবিতাও। শিশুদের জন্য তার লেখা বইয়ের সংখ্যাও কম নয়। পত্রিকা সম্পাদনাও করেছেন, পেয়েছেন সরকারি পুরস্কারও। পদাধিকারে ঘোষিকা হলেও সম্প্রচারক হিসেবে ছিলেন সকল কাজের কাজী। তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রের গৌরব। আবার অন্যদিকে ভারতীয় বেতারে প্রথম মহিলা সংবাদ পাঠক কে? তিনি হলেন সাইদা বানো। ভূপালে জন্ম হলেও উত্তরপ্রদেশের লখনৌয়ে পড়াশুনো, কাজের সন্ধানে এসেছিলেন দিল্লিতে। মেধা ও কণ্ঠস্বরের গুণে উর্দুতে সংবাদ পাঠকের কাজে নিযুক্ত হলেন অল ইন্ডিয়া রেডিওর দিল্লি কেন্দ্রে। রাষ্ট্রসংঘের বেতার সম্প্রচারের 1 বছর পর 1947 সালের 13ই অগস্ট, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার ঠিক 2 দিন আগে তাঁর চাকরি। স্বাধীনতা ঘোষণার দিনেও তিনি পড়েছেন খবর। মনে রাখতে হবে, ভারতীয় বেতারের আগে বিবিসি যাত্রা শুরু করলেও তাঁদেরও তখনও কোনো মহিলা সংবাদ পাঠক বা নিউজ অ্যাঙ্কর ছিলেন না। কাজে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই সাইদা বেদনাদায়ক এক অভিজ্ঞতার সম্মুখীন হন। 1948-এর 30শে জানুয়ারি সন্ধ্যায় সাইদার উর্দু সংবাদ বুলেটিন পড়ার কথা। হঠাৎই নিউজরুমে খবর এলো আততায়ীর গুলিতে দেশনেতা মহাত্মা গান্ধী নিহত। এই খবরে সারা দেশ শোকে মুহ্যমান। রেডিওর সংবাদ বিভাগেও তার ছায়া পড়েছে, কিন্তু সাইদা যেন শোক সম্বরণ করে সেই সন্ধ্যায় খবর পড়ার প্রস্তুতি নিতে পারছেন না। বুলেটিনের পাতাগুলোর ওপর চোখ বোলাতে বোলাতে ঝরঝর করে কাঁদছেন, আর নিউজ এডিটরকে বলছেন, স্যার, আমি বোধহয় খবর পড়তে পারবো না আজ। নিউজ এডিটর বললেন, একেবারে সম্ভব না হলে বিকল্প একটা ব্যবস্থা হবেই। সাইদা তবুও ভারাক্রান্ত মনে বুলেটিন হাতে স্টুডিওয় ঢুকলেন। একটু পরে পিছু ফিরে দেখেন স্ট্যান্ড বাই হিসেবে আরেকজনকে নিউজ এডিটর পাঠিয়ে দিয়েছেন। সত্যিই সেদিন আর পড়তে পারলেন না সাইদা। তার গলা থেকে যেন স্বর নিঃসৃত হচ্ছিল না কিছুতেই। সহকর্মীদের বলেছিলেন, আমরা গাছের যে ডালে বসেছিলাম সেই ডালটাই আজ কেটে ফেললাম। দেশভাগ ও স্বাধীনতা ঘোষণার সময়ে কিছুদিন দাঙ্গাজনিত পরিস্থিতির জন্য সাইদা ও অন্যান্য অনেক কর্মীকেই অফিস থেকে সামরিক বাহিনীর গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। তখন সংবাদ বিভাগ জুড়ে মৈত্রী আর পরম আত্মীয়তার বন্ধন। সুচারু কণ্ঠের অধিকারী ছিলেন বলেই 1952 সালে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ধারা বিবরণী দেবার জন্য সাইদাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু সংবাদ পাঠ নয়, সংবাদ ভিত্তিক অনেক অনুষ্ঠান প্রযোজনা করেছেন সাইদা। ইন্দিরা দেবী আর সাইদা বানো, ভারতীয় বেতারে নিজ নিজ ক্ষেত্রে এই 2 প্রথমার স্বীকৃতি অনেক। তার কিছুই ধরা গেল না, শুধু ছোঁয়া গেল মাত্র। সমীক্ষা শেষ হল, বললেন ভবেশ দাস।